এই তো এই তো এই তো আমার মেয়েটা চোখ খুলেছে, আমার মেয়েটা বেঁচে আছে। আমি স্বপ্ন দেখছি না তো জিনিয়া, সত্যি আমার মেয়েটা চোখ খুলেছে। না মম, তুমি স্বপ্ন দেখছো না মম, তুমি সত্যি দেখছো। আমার দাবাই বেঁচে আছে মম, তোর বেটা বেঁচে আছে। তোর বিশ্বাস না হলে একবার দাবাইকে ছুঁয়ে দেখো না মম, একবার ছুঁয়ে দেখো। রিয়েলি আ মিরাকেল। সিস্টার, সিস্টার, ইমিডিয়েট ওনাকে অক্সিজেন দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডাক্তারবাবু থ্যাঙ্কস, আপনি আমাদের জন্য যা করলেন। কথায় বলে আ ক্যাট হ্যাজ 9 লাইভস। উদয়, তোরও তো দেখছি তার চেয়ে কিছু কম নয় রে। বারবার করে তুই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যে কি করে বেঁচে ফিরছিস সেটাই আমায় ভাবাচ্ছে। কেবিনটা একটু খালি করবেন, আমরা একটু মনিটরিং করি, তারপর আপনাদের আপডেট দিচ্ছি প্লিজ। দিদি, ও দিদি, চলো আমরা একটু বাইরে যাই, ওদের একটু রেস্ট নিক। চলো দিদি, এসো, নিয়ে যাচ্ছে। দিদি এসো, দিদি একটু এসো, এসো। আন্টি, আমি জানতাম উদয় ঠিক হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে যেটা দেখলাম সেটা বিশ্বাস করা যাচ্ছে না। ইটস আনবিলিভেবল। আসলে কি জানো তো পরম, ওই একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু। রিমলির ওর ঠাকুরের প্রতি যে বিশ্বাস, উদয়ের রিমলির প্রতি যে বিশ্বাস, এই সব কিছু মিলিত হয়েছে এই মিরাকেল। থাক না এখন এইসব কথা কাকিমণি, আমরা বরং দা ভাইয়ের ফিরে আসাটা নিয়ে সেলিব্রেট করি এখন। কি বলিস প্রতীকদা? हाँ सेलिब्रेशन तो बनता है। আননোন নাম্বার কে করতে পারে? হ্যালো, কে? দাদাবাবু, দাদাবাবু, ওই আমি 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 রিমলির মা, আমি কইতাছি ওই একটু একটু জামাইয়ের লগে কথা কোন যাইব? লজ্জা করে না? আমাদের ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আবার ফোন করছো? মৃত্যুর মুখে মানে? নাটক করছো? তুমি জানো না আজ তোমার বর ওই মাধাই ওদের কি অবস্থা করেছে? ওদেরকে মারতে গিয়েছিল, আর তোমার বরকে যে পুলিশ ধরে নিয়ে গেছে এটাও বোধহয় জানো না, নাকি সব জেনে শুনে নাটক করছো? ওনারে পুলিশে ধরছে? হ্যাঁ, কারণ তোমার বর মাধাই উদয়কে খুন করতে চেয়েছিল। খুন। যে উদয়কে খুন করতে গেছিল তার ভাগ্নিকে আমরা আমাদের বাড়িতে বউ করে রেখে দেবো, এতটা বোকা তো আমরা না, তাই না? ওকেও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। একটু একটু দাঁড়িয়ে যান। ঘন্টুর বাপ জামাইরে গুলি কইরা জেলে গেছে। সে করোনা সেলিব্রেশন, কোনো সমস্যা নেই, কিন্তু এই পুরো ঘটনাটাতে রিমলির যে ভূমিকা সেটা ভুলে গেলে তো চলবে না। ওর মতন সতীলক্ষ্মী বউ থাকতে কোনো স্বামীর ক্ষতি হতে পারে না। ও রীতিমতো জমের দুয়ার থেকে আমাদের উদয়কে আমাদের কাছে ফিরিয়ে এনেছে। ও দিদি, দিদি, তুমি এতদিন যা ভুল করার করেছো, যা করেছো করেছো, আজকে আমার একটা রিকোয়েস্ট রাখো, তুমি রিমলিকে আর অসম্মান করো না দিদি। দেখো, তুমি মানো আর নাই মানো, রিমলি কিন্তু আমাদের উদয়ের রক্ষা কবচ। কি একই কথা বলে যাচ্ছ তখন থেকে? হ্যাঁ,
তুমি যেমন বলছো রিমলি উদয়ের প্রাণ বাঁচিয়েছে, হ্যাঁ, তাহলে এটাও বলো রিমলির জন্যই আজ উদয়ের এই অবস্থা। ভুলে যাচ্ছ রিমলির মা বাবার জন্য আমি আমার দাদাকে হারিয়েছি। আজ রিমলির মামা উদয়কে মারলো আর তুমি ওর গুণ গিয়ে যাচ্ছ। তোমার কি লজ্জা নেই? না, লজ্জা করে না। আমার লজ্জা করে না, বরং এই জন্য লজ্জা করে যে তোমার প্ররোচনায় প্রতিদিন আমি রিমলিকে যা যা বাজে কথা শুনিয়েছি তার জন্য আমার লজ্জা করে। আর তুমি আমাকে আজকে যতই চুপ করাও, আমি সবার সামনে বলবো, বারবার বলবো, রিমলির জন্যে উদয় প্রাণে বেঁচেছে। রিমলির ভালোবাসাই আজকে উদয়কে আমাদের সকলের কাছে ফিরিয়ে নিয়ে এসছে, বুঝেছো? দাঁড়াও, কোথায় যাচ্ছ? রিমলির জন্য যে উদয় প্রাণে বেঁচেছে সেটা রিমলিকে জানাতে। কোনো দরকার নেই, রিমলিকে কোনো কিছু জানাবার কোনো দরকার নেই। তাই নাকি? আর সেই জন্য তুমি পাবলিক প্লেসে তোমার গায়ের জোর ফলাবে আমার উপর? হাত ছাড়ো। মিস্টার মুখার্জি। এই তো ডক্টর, উদয় এখন কেমন আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন পেশেন্ট আপনাদের বেটার, তো লাইফ রিস্কটা অনেকটাই কম। ডক্টর, একবার কি ওকে দেখতে যেতে পারি? দেখুন, এখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছে, কথা বলতে পারবে না, তো এই মুহূর্তে না যাওয়াটাই ভালো। আর আমরা একটু আগে কেবিনটা স্যানিটাইজ করেছি। আর একান্তই যদি যেতে হয় তাহলে আপনি একা যান, আর গিয়ে চলে আসবেন, কিন্তু বেশিক্ষণ বসা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। যে আমায় যাই বোঝাক না কেন রিমলি, আমি ভুলবো না যে আজ উদয়ের এই অবস্থার জন্য তুমি দায়ী ছিলে। তাই উদয়ের জ্ঞান ফেরার আগেই তোমায় আমি এই শহর ছাড়া করব। উদয়ের জীবন থেকে চিরকালের জন্য সরিয়ে দেব তোমায়। রূপজিৎ, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। তোমারও রেস্টটা খুব দরকার। আর এদিকে তো পরম আছে, প্রতীক আছে, কিছু হলে ওরা আমাকে... না, আমি রেস্ট নেওয়ার জন্য বাড়ি যেতে চাইছি না। তাহলে? আমি চাইছি রিমলির সঙ্গে দেখা করতে। কেন বৌদি? আরে ওর মতন একটা মেয়ের সঙ্গে দেখা করার কি দরকার তোমার? ওর জন্যে উদয় আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছিল না? আজ ওকে আমি এমন দূরে পাঠাতে চাই যে ও চেষ্টা করেও যেন উদয়ের জীবনে আর ফিরতে না পারে। কিন্তু বৌদি, উদয়... আমি জানি উদয়ের জ্ঞান ফিরলে উদয় আর সেটা হতে দেবে না। ও রিমলিকে আর যেতে দেবে না কোথাও। তাই আমি বলছি যে উদয়ের জ্ঞান ফেরার আগে যা করার আমাদের করতে হবে। প্লিজ আমাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এক্ষুনি। মনে হচ্ছে আবার এমন কিছু একটা ঘটতে চলেছে যাতে তানিশা মুখার্জি আর উদয় মুখার্জির কনফ্লিক্ট চরমে উঠবে, আর আমাকে এই জিনিসটারই ফায়দা তুলতে হবে। কি হলো রূপজিৎ? চলো। হ্যাঁ বৌদি, চলো 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 চলো। রূপ কি এমন বোঝালো দিদিকে? আর আমার মনে হয় না ঈশ্বর তোকে এত সহজে ক্ষমা করবেন রে। তাই আজ এই মুহূর্ত থেকে তোর পরীক্ষা শুরু। তুমি ঠিকই কইছিলা দাদা, আমারে এখনো অনেক পরীক্ষা দিতে হইব। আমি রাজি, আমার যত পরীক্ষা দিতে হোক আমি তত পরীক্ষা দিতে রাজি। শুধু আমার গাড়ি বাবুরে ফিরায় দাও। নাও কেষ্ট ঠাকুর।
তোমার যত পরীক্ষা নিতে হয় তুমি নাও, কিন্তু আমার গাড়ি বাবুরে সুস্থ কইরা দাও। উনি যে আমার জীবনের আলো, ওনারে এইভাবে আমার থেকে কায়রা নিও না। সুস্থ কইরা দাও গাড়ি বাবুরে, সুস্থ কইরা দাও। করছে কি মেয়েটা? এ তো রীতিমতো পাগলামি। তোর জন্য পুজোর ফুল পাঠিয়েছে, জানিস উদয়, কাল সারা রাত জেগে না মেয়েটা হাত পুড়িয়ে তোর জন্য পুজো করেছে উদয়। ওর প্রার্থনা তো মিথ্যে হতে পারে না। লোপা কি তাহলে ঠিক বলল? রিমলির প্রার্থনায় কি উদয়কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো? আমি কি তবে সত্যি মেয়েটাকে চিনতে ভুল করছি, বারবার অবিচার করছি ওর প্রতি? বাবা, বৌদি তো দেখছি রিমলিকে শুলে চড়াতে এসে উল্টে রিমলির মোহে মোহিত হয়ে গেছে। না না, আর দেরি না করে আমায় এক্ষুনি এই মোহভঙ্গ করাতে হবে, না হলে আমার এত প্ল্যান করা ষড়যন্ত্রের না স্বর থাকবে না যন্ত্র। বৌদি বলছি, আজ কিন্তু রিমলির কোনো ছলনায় তুমি ভুলো না। যে ডিসিশনটা নিয়েছো একদম স্টিক করে থেকো। তুমি কি ভুলে গেছো? নিজের আসল পরিচয় গোপন করে মিথ্যে পরিচয় নিয়ে দিনের পর দিন আমাদের বাড়িতে থেকে গেছে ও। কি মনে হয় তোমার এর পিছনে ওর কোনো উদ্দেশ্য ছিল না? শুধুমাত্র উদয়কে ভালোবেসে ও এটা করেছে? বৌদি, মুরাদিডাঙ্গার মানুষেরা এতটা সহজ সরল, এতটা বোকা হতে পারে না। ওর আসল উদ্দেশ্যই ছিল ওই উদয়ের মাথাটা চিবিয়ে তোমার আর উদয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি করা। ও আসলে তোমার জায়গাটা পেতে চেয়েছিল, তাই উদয়কে টার্গেট বানিয়েছিল। ওর আসল লোভই হলো তোমার সম্পত্তি, টাকা পয়সা। কি বলছো তুমি রূপজিৎ? এত কিছু ভেবেও এইসব করেছে? এই গাইয়া অশিক্ষিত মেয়েটার মাথায় এত বুদ্ধি আছে? তুমি তো নিজের চোখেই দেখলে কিভাবে রিমলির মামা উদয়ের উপর গুলি করলো। রিমলি! বড় ম্যাডাম, আপনি এইখানে? বড় ম্যাডাম, আমি গাড়ি বাবুর জন্য ঠাকুরের ফুল পাঠাইছিলাম, উনি সুস্থ হয়ে গেছেন তো? আমি কেষ্ট ঠাকুরের কাছে কাল সারাদিন প্রার্থনা করছি। বড় ম্যাডাম, আপনি আপনি একদম চিন্তা করবেন না, গাড়িবাবু একদম সুস্থ হয়ে যাইব, একদম সুস্থ হয়ে যাইব উনি। বড় ম্যাডাম, গাড়িবাবু কেমন আছেন এখন? বড় ম্যাডাম কর না, মানে উনি সুস্থ হয়ে গেছেন তো? কর না। রূপজিৎ, দাও ওটা। টাকা, টাকার লোভ না তোমার? এই টাকার লোভেই এতদিন এত কিছু করেছো তো? নাও, এতে টাকা আছে, তোমার খিদে মিটিয়ে নাও, আর আমার বেটার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাও। এসব আপনি কি কইতেছেন? একদম একদম ঠিক বলছি। হ্যাঁ রিমলি, যেভাবে তুমি হঠাৎ করে উদয়ের জীবনে ঢুকে পড়েছিলে, সেরকম হঠাৎ করে বেরিয়ে যাও দেখি। স্যার, স্যার, তাড়াতাড়ি চলুন, পেশেন্টের অবস্থা ডিটেরিওরেট করছে। চলুন চলুন।
এই তো ডক্টর ডক্টর উদয়ের কি হয়েছে, কি সব ঠিক আছে তো? আপনাদের মধ্যে রিমলি কে আছে? কেন বলো তো? রিমলিকে এক্ষুনি আমাদের কেবিনে পাঠান, ইমিডিয়েটলি পাঠান। দাবা এরকম আনকনশিয়াস অবস্থাতেও রিমলির নাম নিচ্ছে, স্ট্রেঞ্জ। ভালোবাসার টান রেজিনিয়া, ভালোবাসার টান। কথায় বলে না, সত্যিকারের ভালোবাসা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। আরে তো মানুষের মন, তাও অচেতন। ও কাকিমণি, এখন না এইসব কথা থাক, এখন কি করা যায় সেটা বলো। দেখো মম কিন্তু নেই, এখন কি ডিসিশন নেবো, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, ফুল পাজলড আমি। দেখ জিনিয়া, আমি যেটা বুঝছি না, এখন রিমলির থেকে উদয়কে কিছুতেই আলাদা করা যাবে না, মানে এটা সম্ভব নয়। অন্তত ঠাকুর সেটা চোখে আঙুল দিয়ে বারবার করে আমাদের বুঝিয়ে দিয়েছে। শোন না, বলছি যে আমি বাড়ি থেকে রিমলিকে নিয়ে আসি, তুই বরং এখানে থাক। হ্যাঁ না কাকিমণি, মমের পারমিশন ছাড়া রিমলিকে এখানে আনাটা কিছুতেই ঠিক হবে না। তুই এসব কি বলছিস জিনিয়া? তোর দাদা ভাইয়ের প্রাণের থেকে তোর তোর মমের পারমিশন তোর কাছে বড় হয়ে গেল? দেখ জিনিয়া, আমার কাছে না মানুষের ঠুনকো ইগোর কোনো দাম নেই রে, মানুষের প্রাণের দাম আগে। তাই আমি এখন বাড়ি যাব, রিমলিকে নিয়ে এখানে ফিরবো, আর তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। বাট কাকিমণি, জিনিয়া জিনিয়া, আমার কথাটা শোন। আন্টি একদম ঠিক কথা বলেছে। দেখ, রিমলি যা করেছে, ওর বাবা মামা যা করেছে ভুল, আমি মানছি, কিন্তু কিন্তু এখন এইসব কথা ভেবে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ওদিকে ওদিকে উদয় রিমলিকে চাইছে, অস্থির হচ্ছে, ওর কন্ডিশন ডিটেরিয়েট করছে। তাই আরও একটা অঘটন ঘটে যাওয়ার আগে আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব রিমলিকে আমাদের উদয়ের সামনে নিয়ে আসতে হবে। প্লিজ বোঝার চেষ্টা কর। চল চল চল। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? শুনতে পেলে না আমার কথা? এক্ষুনি এইখান ছেড়ে, আমার উদয়ের জীবন ছেড়ে, এই শহর ছেড়ে অনেক অনেক দূরে চলে যাও তুমি। তোমাকে আর দেখতে চাই না আমি। আর হ্যাঁ, এই কদিন আমাদের জন্য তুমি যা যা করেছো, এই টাকাটা মনে করবে তার পারিশ্রমিক। যাও, এক্ষুনি বিদায় হওয়া থেকে। টাকার দরকার যে আমার নাই, সেটা তো আমি আগেই কইছিলাম বড় ম্যাডাম। আপনি যখন চান বড় ম্যাডাম, তখন আমি গাড়িবাবু জীবন থেকে চলে যাম, আর কখনো ওনার কাছে ফিরে আসুন, আমি কথা দিতেছি আপনারে। শুধু একটাই অনুরোধ বড় ম্যাডাম, কারিবাবু কেমন আছেন শুধু এইটুকুনি কন আমারে, এইটুকুনি কন বড় ম্যাডাম, দয়া কইরা কন। দয়া করে তোর নাটকটা এবার বন্ধ কর, চুপচাপ টাকাটা নে, আর একটা কথা খরচা না করে বাড়ি থেকে বেরিয়ে যা, উদয়ের জীবন থেকে দূর হয়ে যা। আর হ্যাঁ, মুরাদিডাঙ্গায় যাবি না, ওখানে গেলে উদয় তোকে ঠিক খুঁজে বার করবে। বরং এমন একটা জায়গায় যাবি যেখানে তোর সন্ধান উদয় না পায়। আর টাকাটা নে, তোর মামা তো জেলে, অনেক বড় শাস্তি হবে তোর মামার, তখন মামার কাজে লাগবে এই টাকাটা, ছাড়াতে কাজে লাগবে। নে নে নে, টাকাটা নে আর যা। টাকাটা আমার লাগবো না, আমি কইলাম তো, আমার জ্ঞান জোর করতেছেন। ভাই ভাই, তোরা কেন এরকম করছিস রে মেয়েটার সাথে? মেয়েটা না দিন রাত উদয়ের জন্য প্রার্থনা করছে। দেখ, আরে দেখ ওর হাতটা দেখ কিভাবে পুড়িয়ে ফেলেছে। তোরা এত কিছুর পরে মেয়েটাকে টাকা দিয়ে কিনতে চাইছিস? ভাই তোরা কি মানুষ? তোদের লজ্জা করে না একটু? বৌদি, ও বৌদি, তুমি এটা কি করে করতে পারছো গো? তুমি জানো রিমলি সারাক্ষণ তোমার ছেলের
উদয়ের জন্য প্রার্থনা করছে আর তুমি বৌদি তুমি তো মা বলো, হ্যাঁ? তুমি বুঝতে পারছো না তোমার ছেলে রিমলিকে যারা ভালো থাকবে না, তুমি কেন করছো গো এরকম? কেন কেন আমি বুঝতে গেছি বড় ম্যাডাম, কালীবাবু ভালো আছেন, নাইলে আপনি এই সময় এইখানে আইতেন না। ঠিক আছে বড় ম্যাডাম, আপনি যখন চান তখন আমি চইলা যাইতাছি। রিমলি, কি দাদা, কি 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 হয়েছে? তুমি এরকম হাঁপাইতেছো কেন? লোপা, কি কি হয়েছে? রিমলি, এক্ষুনি একবার হাসপাতালে চল। উদয় জ্ঞান ফেরার পর থেকেই তোকে খুঁজছে। চল। তোমার অনেক অনেক ধন্যবাদ কেষ্ট ঠাকুর। আমি জানতাম তুমি আমার কথা ঠিক শুনবে, আমি